মসজিদ আল্লাহ এই ঘরে কিন্তু আদব আছে, আদবটা সবার অবশ্যই ভালো এত পরিবর্তন নেই, ওই জায়গাটা শুধু ইমাম সাহেব। সম্মানিত মুসলিরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আমাকে অনেকবার আপনার জন্য অনেকবার বলা হয়েছিল আসলে আসলে আমরা ইচ্ছা করে কমিটি আল্লাহ ঘরের মসজিদের কমিটি ৮-১০টা অন্য অন্য প্রতিষ্ঠানের কমিটির মতো না। মসজিদ কমিটি একটু ভিন্ন, সিনসিয়ারি ব্যাপার, পদ্ধতি ব্যাপার। এখানে যেহেতু আল্লাহর ঘর, একটা সমাজের মসজিদ কমিটির বিশৃঙ্খলা নিয়ে, ইমাম নিয়ে বিশৃঙ্খলা নিয়ে হইলে এই সমাজের জন্য একটা অশুভ লক্ষণ বলে আমি মনে করি। কেননা মসজিদ ইমাম, মসজিদের যেমন ক্যাপ্টেন ইমাম, আমাদের সবারও কাজ ইমাম। ইমামের যদি কোনো ভুল ত্রুটি হয়, কমিটির সর্বপ্রথম গায়ে যিনি আছে উনি ইমামের সাথে ডিসকাস করে সমাধান করে দেব। কমিটি যদি কোনো প্রবলেম হয় সেটা উপদেষ্টা কমিটির সঙ্গে ডিসকাস করে সমাধান করে দেব। এবং উপদেষ্টা কমিটির কোনো সমস্যা হলে তার মুসলিমরাই আছে, জনতারাই আছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহর ঘরের বিষয় নিয়ে কনটেস্ট করা যাবে না। কনটেস্ট অনেক এই প্রতিযোগিতা করা যাবে না। বাজার কমিটির মধ্যে যদি মসজিদ কমিটি বলতে যায় সেটা করা আমার একটা ভুল। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। এটা এভাবেই আল্লাহর হুকুমতের মধ্যে পরিচালনা করতে হবে। তো ভাই আজকে আমি এটা অনেক মুরব্বী, অনেক মানুষ, আমার ধারণা ছিল না এতটা মানুষ এত মানুষ হয়। তো যুবকদের প্রতি একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি যে আমাদের জন্মেছে, আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যু কিভাবে হবে? মৃত্যু যে হবে আমার শর্ত যে আমি জন্মেছি আমার মৃত্যু হবে, কিন্তু আমার মৃত্যুটা কিভাবে হবে এটা কিন্তু আরেকটা শর্ত রয়ে গেছে। মৃত্যু কিন্তু রকম প্রকারের শেষ নাই। মৃত্যু অনেক প্রকার হচ্ছে। মানুষ জলশেষে মারা যাচ্ছে, প্রলয়কারী ঘূর্ণিঝড়ে মারা যাচ্ছে, আগুনে ঘুরে মারা যাচ্ছে, ভূমিকম্পে মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, আবার কেউ বিছানায় শুয়ে মারা যাচ্ছে, যে নামাজের মতো অবস্থায় পবিত্র শরীরে মারা যাচ্ছে। এখন আমি কিভাবে মারা যাবো সেটা কিন্তু আমি জানি না। আমি বেঁচে আছি, আমি জানি মারা যাবো। আপনি বেঁচে আছেন, আপনি মারা যাবেন, আপনি জানেন। কিন্তু তার চেয়ে বড় একটা শর্ত হচ্ছে আপনি কিভাবে মারা যাবেন। অর্থাৎ আপনি ভালো একটা মৃত্যু চাইলে আপনি যদি অবশ্যই প্রত্যাশা করেন যে আমার একটা স্বাভাবিক মৃত্যু হোক, তাহলে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমের নিয়ম মধ্যে চলতে হবে, স্বাভাবিক জীবনযাপনই করতে হবে। অবশ্যই মুরব্বীদেরকে সম্মান করতে হবে, বাপ মার দায়িত্ব দিতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে। এমনকি ইয়াংরা কি ভাবি যে মুরব্বীরাই মরবো, ইয়াংরা মরতাম না? ইয়াংরা কিন্তু মরবো, যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, তাহলে কি প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে ইমানদারি হালতে। এই জন্য যুবকদের প্রতি বিশেষ বিশেষ অনুরোধ জানাচ্ছি যে মুরব্বীদেরকে সেবা করেন, বাপ মাদেরকে সেবা করেন, সম্মান করেন, ওনাদের মাধ্যমে আপনি একটা ভালো থাকতে পারবেন। বেঁচে আছি এটাই কিন্তু শেষ কথা নয়। বেঁচে থাকা আছি সবার মতো এটা সমাধান না। বেঁচে থাকা আমাদের ভালো ভালো হতে হবে। আমি কতটুকু ভালো আছি, আমি কতটুকু ভালো আছি এটা একটা বেঁচে থাকার বিরাট একটা অংশ। ভালো থাকতে হবে। ভালো থাকার রকম ক্যান্সার নিয়ে 2 নম্বরে কারবার করে আরাম খায় এগুলো ভালো থাকা বলে না। ভালো থাকা হচ্ছে ভিতর থেকে পবিত্র থাকা। পোশাক জামা কাপড় পবিত্র বললাম, তাই কিন্তু পবিত্র হই না। পবিত্র হলে আমার সোর্স অফ ইনকাম, আমার খাওয়া দাওয়া, আমার হালাল রুজি সবকিছু। তো কমিটি, নেক্সট কমিটি যারা আসবে আপনারা আপনাদের সমর্থন মতামত অনুযায়ী হবে যে মসজিদের এই সমাজের একজন সদস্য যদি মতামত থাকে তার মতামত গ্রহণ করা হবে। এটা আমার বিশেষ অনুরোধ উপদেষ্টা কমিটির কাছে, যাতে সবার মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়া হয়। আর এই কমিটি হইলেই হবে না, যে কেউ আসেন আল্লাহর কাছে, মসজিদের কাছে, সামাজিক কাছে, যে কেউ হয়েন সবাই আসেন। এখানে কমিটি যদি আমরা ডিসিপ্লিন সমাজ সংক্ষেপ করে দেয়, কারো বাদ দেওয়া দেয় ভুল। সবাইকেই অগ্রাধিকার, সবার স্বাধীনতা আছে, সবার ইচ্ছা আছে যে ধর্মীয় কাজে প্রকাশ করা, উন্নয়নের কাজে অংশগ্রহণ করা, এটা তাদের স্বাধীনতা। তো ভাই আমরা আরো চিন্তা করবো এবং বড় কোনো ভাবে চিন্তা করবো না, কোনো জিনিসকে বড় করে দেখবো না, সবাই করে দেখবো। এবং এই সমাজের যারা আছেন তারা সবাই একটা পরিবার। এই পরিবারটা কিভাবে ভালো থাকবে আপনারাই তা ভালো জানেন। দূর থেকে কেউ এসে আপনাদেরকে নিরসন দিয়ে ভালো রাখবে বললে এটা ভুল। প্রতিদিন কেউ এসে আপনাদের ভালো রাখবেন। আপনাদের কিভাবে ভালো থাকবেন, এই সমাজের কিভাবে ভালো থাকবেন, মসজিদে কিভাবে উন্নয়ন হবে, একজন অসহায় মানুষের কিভাবে তার অসহায় জীবন মজুর করবে, একজন চিকিৎসা দুস্থ মানুষের জন্য চিকিৎসা হবে, এই আপনাদের মাধ্যমে তা প্রচারিত হবে। আপনারা এই সমাজের সবাই ভালো থাকুন, সবার সুন্দর জীবন কামনা করি, সবার সহযোগিতা যেন আসতে পারি। আর আমাদের পরিবার থেকে আমার মা খালারা যারা এই সম্পদ দিয়েছে এটা বড় কথা না। আমি একটা সাধারণ মুসলিম, আমার এমনিটি আমি মুসলমান, আমি ইমানদারিত্ব পছন্দ করি, নামাজ পড়ি। এটি আমার বড় পরিচয়। আমার বংশ পরিচয় পাই মনে করি না।
আগামী কমিটি যারা হবে আপনাদের মতামতের মাধ্যমে সুন্দর কমিটি হোক। এবং বর্তমান কমিটিরা মানে একটু ধন্যবাদ দিতে মসজিদে একটু কাজ পরিবর্তন দেখছি, এটা আমার চোখে পড়ছে। গত কয়েক বছর আগে যা চিন্তা করা সুযোগ ছিল না, ইনশাল্লাহ বাকি দেওয়া হবে। তো এই আস্তে আস্তে উন্নয়নটা হয়, পরিবর্তন আস্তে আস্তে হয়। হঠাৎ করে পরিবর্তন হয়তো যদি আপনার কুড়ি টাকার মালিক আপনাকে আমার সাথে বানাতেন, হঠাৎ বানাতে বানাতে পারতেন। মসজিদটা আস্তে আস্তে হবে, ধর্মীয় বা বিভিন্ন সামাজিক কাজগুলো সেগুলো আস্তে আস্তে হয়। তো সহনশীল ভাবে জীবন যাপন করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, সবার প্রয়োজনে যেন থাকতে পারি, সবার যে কোনো প্রয়োজনে ফোন করলে অবশ্যই পাশে থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।